সন্ধ্যায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোপালনগরের চৌবেড়িয়া এলাকায়। মৃত ব্যক্তির নাম আমির হোসেন মণ্ডল ওরফে কটা, বয়স 43। সোমবার সন্ধ্যায় নিমতলা বাজার সংলগ্ন এলাকায় স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের দাবি, এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা হতে পারে। ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা নিমতলা নহাটা রোডের চৌবেড়িয়া বেলতলা মোড়ে পথ অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ইতিমধ্যে গোপালনগর থানার পুলিশ দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্ত চলছে, তবে এলাকায় এখনো চাপা উদ্বেগ রয়েছে। এই ঘটনার আসল কারণ কি, তদন্তের অগ্রগতি জানতে চোখ রাখুন। আজকে সন্ধ্যা 6টা নাগাদ ওকে আমি ওই পাড়ায় একজন মারা গিয়েছিল, ওই পাড়ায় গিয়েছিলাম দেখতে। ওকে দেখলাম চার দোকানে বসতে। তারপরে 6:30 নাগাদ দেখলাম যে গাড়ি নিয়ে, ওর ইকো যে গাড়ি আছে সেই গাড়িটা নিয়ে আমাদের শ্মশান সংলগ্ন যে বাজার আছে সেই বাজারের দিকে যাচ্ছিল। যাওয়ার ঠিক 6:45-7টার মধ্যেই হঠাৎ করে খবর আসলো যে কটা অ্যাক্সিডেন্ট করেছে। কে বা কারা, ওখানে নাম প্রকাশ পাওয়া গেল যে প্রসেনজিৎ সরকার নামে, যার পিতার নাম হচ্ছে চিত্তরঞ্জন সরকার। ও হচ্ছে কি, ওকে বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়ে, ফোনের মাধ্যমে ডেকে নিয়ে গিয়ে ওর ইকো গাড়িটা পাশেই স্ট্যান্ড করে দাঁড়িয়েছিল। সে অবস্থা অচৈতন্য অবস্থায় ওকে তুলে নিয়ে এসে ডাক্তারের কাছে দেয়। তারপর বনগাঁ হাসপাতালে পাঠায়। বনগাঁ হাসপাতালে থেকে খবর আসে যে ও আর আমাদের মধ্যে নেই। এই হচ্ছে আমাদের মূলত এই ঘটনা। এখনো পূর্ব পরিকল্পিত কোনো শত্রুবশতই এটা ডেকে নিয়ে গেছে আমাদের ধারণা। এরপরে এলাকার মানুষ উত্তেজিত হয়েছে, সেখানে পথ অবরোধ হয়েছে। এলাকার মানুষ চাইছে অবিলম্বে আসামিকে অ্যারেস্ট করা হোক। মারলো যে কি দিয়ে, এটা মাথা, আমরা রক্তাক্ত অবস্থায় দেখেছি তাকে। মাথায় আঘাত আছে এটাখানে দেখেছি, আর পায়ে আঘাত আছে এটা দেখতে পেরেছি। আরও অনেকেই আছে, একা পক্ষে তো সম্ভব না মেরে ফেলে দেওয়া, সঙ্গে আরও অনেকেই আছে। থানায় অভিযোগ করছে, এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি। থানায় অভিযোগ প্রসেনজিতের নামটাই পাওয়া গেছে, আরও অনেকে বলেই এরকম নাম দিয়েছে। তার পরিবারের লোক এসছে, তারা বলতে পারবে। আমি তপন হাজার, চৌবড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমি বাজারে ছিলাম অন্য জায়গায়, দাদা যে কথাটা বললো এই কথাই আমার কথা। কি শুনলেন আপনি, কি শুনেছেন? আমার ভাইকে ডেকে নিয়ে গিয়ে মেরেছে। কি করতো আপনার ভাই? আমার ভাই গাড়ির ড্রাইভার, গাড়ির ব্যবসা করতো। এটা পরিকল্পিত, পূর্ব পরিকল্পিতভাবে মেরেছে। কি দিয়ে মারলো জানতে পেরেছেন কিছু? আমি চোখে দেখিনি, আমি কি করে বলবো, তবে মাথায় আঘাত আছে, পা কাটা, আর যেখানে মেরেছে রক্ত ভেসে গেছে, পিটিই মেরে ফেলেছে। ওটা কি বাজারের উপরেই হয়েছে? নিমতলা বাজার সাইডে ব্রিজের উপরে। সেখানে সেরকম লোকজন ছিল না সেই সময়? লোকজন ছিল, বা আবার কেউ, অনেকে আমরা খোঁজ নিচ্ছি, অনেকে ছিল না। কটা নাগাদ হয়? এই 6:30 নাগাদ, পৌনে 7টা নাগাদ, পৌনে 7টা নাগাদ, 6:30 থেকে পৌনে 7টা নাগাদ। আপনি কে হন? আমি ওর বড়দা। ভাইয়ের নাম কি? আমির হোসেন মণ্ডল। আপনার নাম? আমার নাম জাকির হোসেন মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।